পুরী ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত একটি পবিত্র হিন্দু ধর্মতীর্থ। এটি ভারতের 4 ধামের অন্যতম ধাম। এখানে প্রভু শ্রী জগন্নাথ দেব বিরাজ করেন, যিনি ভগবান বিষ্ণুর স্বরূপ। সকল হিন্দু ধার্মিক জীবনে একবার অন্তত পুরী ভ্রমণে আসতে চান। পুরী ভ্রমণের মূল আকর্ষণ প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির ও উত্তাল প্রাণোচ্ছল সমুদ্রের পাশাপাশি এখানে আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। আর আজ আমরা সেই সকল দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে দিতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত, আর আপনারা দেখছেন ট্যুর লাভার সুশান্ত। তো আজ আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনের পুরী ভ্রমণে আজ আমরা চলেছি পুরীর সাইট সিন করতে। কোণারক, চন্দ্রভাগা, ধৌলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, এইসবগুলো। তো চলুন তাহলে যাওয়া যাক। গাড়ি এসে গেছে, চলুন। আমরা এখন চলেছি পুরীর সাইট সিনের জন্য। আর আমাদের গাড়ি যেটা দিয়েছে সেটা হচ্ছে হুন্ডাইয়ের ওরা, একদম ব্র্যান্ড নিউ গাড়ি। গাড়ির কন্ডিশন এই যে। আর এই হচ্ছে আজকে আমাদের ড্রাইভার দাদা। ড্রাইভার দাদার নাম কি? সন্তুদা। এই হচ্ছে আজকে আমাদের ড্রাইভার দাদা, নাম হচ্ছে সন্তুদা। ইনি আজকে আমাদের পুরো পুরীর সাইট সিনটা করাবেন। এই যে পিছনে বসে রয়েছে পল্লব, আর জয়ন্ত কই? এই যে জয়ন্ত একটু পরে ঘুমাবে বলেছে, দেখা যাক। হ্যালো। গতকাল সন্ধ্যায় আমরা লক্ষ্মী নরসিংহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে গাড়ি ভাড়া করেছিলাম। আপনারা যারা আমাদের প্রথম দিনের পুরী ভ্রমণের ভিডিও এখনও দেখেননি, তারা উপরের আই বটনে এবং নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। আমরা এই হুন্ডাইয়ের ওরাটা ভাড়া করেছি এসি, আর আমাদের ভাড়া পড়েছে 2800 টাকা। এখন সময় সকাল 8টা। আমরা আমাদের আজকের সাইট সিন শুরু করলাম। আমরা আজ যে সকল সাইট সিন ঘুরে দেখব, সেগুলো দেখে আবার পুরী শহরে ফিরে আসতে মোটামুটি 12 ঘন্টা সময় লাগবে। আপনারা এই সাইট সিনটা প্রাইভেট বাসে করে বা ওটিডিসির বাসে করেও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচ বেশ কিছুটা কম হবে। আমরা এখন চলেছি বিএনআর হোটেলের পাশ দিয়ে। এখান থেকেই সমস্ত প্রাইভেট বাসগুলি ছাড়ে, আর এটাই হচ্ছে ওটিডিসির পান্থনিবাস। এখান থেকেই ওটিডিসির বাসগুলি ছাড়ে। এক্ষেত্রে এসি বাসের জন্য 550 টাকা ও নন এসি বাসের জন্য 450 টাকা ভাড়া পড়বে। The chemicals that take us higher. The night's young, it has just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running. আমরা এখন চলেছি কোণারক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা ধরে যেটা দিয়ে আমরা চলেছি, অসম্ভব সুন্দর রাস্তা। আর দুপাশে পুরো সবুজ গাছগাছড়ায় ভর্তি, অসম্ভব সুন্দর রাস্তা। আর রাস্তার যে অবস্থা সেটাও খুবই ভালো, পুরো স্মুথ। তো এই রাস্তার মধ্যে দিয়ে যে জার্নিটা আপনারা করবেন,
সেটাও নিঃসন্দেহে বেশ উপভোগ্য হবে। Laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. আমরা এখন চলেছি চন্দ্রভাগা বিচে পৌঁছানোর বেশ কিছুটা আগে গোল্ডেন বিচের পাশ দিয়ে। Two hearts running wild. আমি এখন এসে পৌঁছেছি গোল্ডেন বিচ। চন্দ্রভাগা বিচে যাওয়ার পথে পড়বে এই বিচটি। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচটি। দেখুন এই বিচটা দেখতে। বিচটাতে রয়েছে যে স্যান্ড বাইক হয়, সেই স্যান্ড বাইক থাকার ব্যবস্থাও রয়েছে। আপনারা যখন চন্দ্রভাগা বিচ যাবেন, ওই সাইট সিনের জন্য বেরোবেন, সেই যাওয়ার পথে এই জায়গাটা একবার দাঁড়াবেন, বেশ ভালো লাগবে। শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা সমুদ্র সৈকত। আমরা এখন এসে পড়েছি চন্দ্রভাগা বিচে। পুরী শহর থেকে এর দূরত্ব 35 কিলোমিটার, সময় লাগলো 1 ঘন্টার মতো। চন্দ্রভাগা একটি নদীর নামকে কেন্দ্র করে এই বিচের নাম, যদিও এখন এখানে এই নদীটিকে আর দেখতে পাওয়া যায় না। পূর্বে এটি কুষ্ঠ রোগীদের প্রাকৃতিক নিরাময়ের স্থান হিসাবে বিবেচিত হতো। মনে করা হয় ভগবান কৃষ্ণের পুত্র শাম্ব কুষ্ঠরোগ নিরাময়ের পর চন্দ্রভাগা নদীর মুখে সূর্য দেবতার আরাধনা করলে নদী শুকিয়ে যায়। এটি ভারতের প্রথম নীল পতাকা উপাধি পাওয়া সমুদ্র সৈকত। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই সমুদ্র সৈকতে স্যান্ডবাইক ও ফটোগ্রাফির মজা নিয়ে আপনারা বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। চন্দ্রভাগা সমুদ্র সৈকত দেখে আমরা এখন চলেছি কোণারক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। চন্দ্রভাগা বিচ থেকে কোণারক সূর্য মন্দিরের দূরত্ব 3.5 কিলোমিটার, সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আমরা এখন এসে পড়েছি কোণারক সূর্য মন্দিরের মেন গেটের ঠিক সামনে। পুরী ভ্রমণের সাইট সিনগুলোর মধ্যে এটি একটি অন্যতম প্রধান স্থান। এটি 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত হয়। এই গেটটি পার করেই বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে 40 টাকার টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। টাকা করে এখানে টিকিট। মন্দিরে প্রবেশের সামনেই রয়েছে 2 দিকে 2টি সিংহ, যেটি শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক, এবং সেই সিংহ দুটির নিচে রয়েছে 2টি হাতি, যেটি সম্পদের প্রতীক। এদের মাঝে পিষে মরছে মানুষ, এটাই এখানে দেখানো হয়েছে। এখান থেকে আপনারা চাইলে একটি গাইড নিতে পারেন, যিনি আপনাদের এই মন্দিরের ইতিহাস জানতে সাহায্য করবেন। এই মন্দিরটি 1255 খ্রিস্টপূর্বাব্দে গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। এটি উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্য শিল্পের সংমিশ্রণে ধূসর বেলেপাথরের একটি বিশাল রথের আকৃতিতে কারুকার্যময়। এখানে মূল মন্দিরটির উচ্চতা 857 ফুট। মন্দিরটির ভাস্কর্য শিল্প অসাধারণ সুন্দর। পুরী ভ্রমণে আসা প্রতিটি দর্শনার্থী ও পুণ্যার্থীর কাছে
এটি একটি অন্যতম দর্শনীয় স্থান। মন্দিরের বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় রয়েছে পাথরের ভাস্কর্য ও কারুকাজ। দেবতা, অপ্সরা, যক্ষ, গন্ধর্ব, রাজার যুদ্ধ প্রস্তুতি, মোহিনী, রাজ দরবারের নানান দৃশ্য, প্রেমিক যুগল, শিকারের দৃশ্য ইত্যাদি এই পাথরের উপর ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের চারদিকের দেয়ালে রয়েছে মোট 24টি চাকা। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভিতরে থাকা দাঁতগুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। এই চাকার কারুকাজ দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। মন্দিরটি অতীতে বেশ কয়েকবার আক্রান্ত ও ধ্বংস হয়। সালটি ছিল 1508। বাংলার সুলতান সুলাইমান খান করনানীর সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে এই মন্দিরটি প্রথম আক্রান্ত হয়। এছাড়াও নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হন এবং তিনি নিজেও এই মন্দিরের বেশ কিছু জায়গা ধ্বংস করেন। 1626 সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিমা দেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান এবং সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্রদেবতার বিগ্রহ স্থাপন করেন। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর মন্দিরের পূজা ও আরতি বন্ধ হয়ে যায়। এছাড়া মারাঠা শাসনকালে এই মন্দিরের অনেক ভাস্কর্য ও স্থাপত্য পুরীর মন্দিরে নিয়ে যাওয়া হয়। পর্তুগিজ জলদস্যুরা দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য মন্দিরের উপরে থাকা শক্তিশালী চুম্বকটি নষ্ট করে দেয়। এইভাবে আক্রান্ত হতে হতে 18 শতক নাগাদ কোণারক সূর্য মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত হয়ে পড়ে। আমরা এখন এসে পড়েছি এই মন্দির পরিসরের ভিতরে থাকা ধ্বংসপ্রাপ্ত ছায়াদেবী মন্দিরে। মন্দিরের প্রতিটি জায়গার মতো এই জায়গাটির কারুকাজ খুব সুন্দর। এই মন্দিরটির ভিতরে রয়েছে ছায়াদেবীর একটি ছোট্ট মূর্তি। এই কোণারক সূর্য মন্দির ঘুরে দেখতে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। পুরীর দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি অন্যতম প্রধান স্থান। কোণারক সূর্য মন্দির দেখে আমরা এখন চলেছি ধবলগিরি বা ধৌলিগিরি পাহাড় শান্তিস্তূপ দেখতে। কোণারক সূর্য মন্দির থেকে ধৌলি শান্তিস্তূপের দূরত্ব 56 কিলোমিটার। কোণারক সূর্য মন্দির থেকে এই ধৌলি শান্তিস্তূপায় পৌঁছাতে সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিটের মতো। শান্তিস্তূপায় পৌঁছানোর আগেই রয়েছে শ্রী ধবলেশ্বর মন্দির। এটি ভগবান শিবকে উৎসর্গকৃত একটি মন্দির। মন্দিরের কাঠামোটি সোমবংশীয় রাজবংশের শাসনকালে রাজা ইয়তি কেশরী দ্বারা নির্মিত হয়েছিল। শ্রী ধবলেশ্বর মন্দিরের পাশের রাস্তা দিয়ে কিছুটা সামনে এগোলেই রয়েছে ধৌলি শান্তিস্তূপ। আমরা এখন এসে পড়েছি ধৌলি শান্তিস্তূপের ঠিক সামনে। এটি 1972 সালে কলিঙ্গ নিপ্পন সংঘ ও উড়িষ্যা সরকারের মধ্যে সহযোগিতামূলক প্রকল্প হিসাবে নির্মিত হয়েছিল, যেটি মূলত 272 খ্রিস্টপূর্বাব্দে দয়া নদীর তীরে সংঘটিত বিখ্যাত কলিঙ্গ যুদ্ধকে চিহ্নিত করে। এটি ধৌলি পাহাড়ের চূড়ায় ও দয়া নদীর তীরের কাছাকাছি অবস্থিত। মন্দিরের চারদিকের রয়েছে বিভিন্ন ভঙ্গিতে ভগবান বুদ্ধের 4টি বিশাল মূর্তি এবং পাথরের স্ল্যাবে গৌতম বুদ্ধের জীবনের ঘটনা খোদাই করা হয়েছে। 272 খ্রিস্টপূর্বাব্দে মহান মৌর্য রাজবংশের কিংবদন্তি রাজা সম্রাট অশোক ভয়ানক কলিঙ্গ যুদ্ধের পর যুদ্ধক্ষেত্রের বিস্তীর্ণ এলাকা পাহাড়ের উপর থেকে দেখলেন, যেটি এখন ধৌলির আশেপাশের এলাকা। যুদ্ধ পরবর্তী এই মৃত্যু ও ধ্বংসের দৃশ্য তাকে আতঙ্কিত করেছিল এবং এর ফলে সম্রাট অশোকের রূপান্তর ঘটেছিল। এরপর
তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বুদ্ধদেবের শিক্ষা ও জীবন পরিচালনার কঠোর উপায় অনুসরণ করতে শুরু করেছিলেন। এরপর থেকেই মহান যোদ্ধা অশোক বাকি জীবন ভারতের উড়িষ্যা ও তার বাইরে বুদ্ধদেবের শিক্ষাকে বহু দূর ছড়িয়ে দিয়ে কাটিয়েছিলেন। সম্রাট অশোক শান্তির পথ ও বৌদ্ধ ধর্ম অবলম্বন করে কলিঙ্গ যুদ্ধের সমাপ্তির জন্য ধৌলিগিরি শান্তিস্তূপের ভিত্তি স্থাপন করেছিলেন। এই শান্তিস্তূপার উপর থেকে দেখতে পাওয়া আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং দূরে বয়ে যাওয়া দয়া নদীর সৌন্দর্য দেখতে মনোরম সুন্দর। ধৌলি শান্তিস্তূপ দেখে আমরা এখন চলেছি লিঙ্গরাজ মন্দিরে। ধৌলি শান্তিস্তূপ থেকে লিঙ্গরাজ মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার। আমরা এখন এসে পড়েছি উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের প্রাচীন এবং বড় মন্দিরগুলির মধ্যে অন্যতম লিঙ্গরাজ মন্দিরে। এই মন্দিরটি লিঙ্গরাজরূপী মহাদেব শিবকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি ভুবনেশ্বরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। মন্দিরটি একটি বিশাল উঁচু প্রাচীরের মধ্যে বিদ্যমান এবং মন্দির পরিধির ভিতরে রয়েছে ছোট বড় অনেক মন্দির। মূল মন্দিরটির উচ্চতা 180 ফুট। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের বাইরেই রয়েছে একটি সরোবর যার নাম সহস্রলিঙ্গ সরোবর। এই সরোবরের চারিদিকে রয়েছে 100টি ছোট মন্দির এবং প্রতি মন্দিরে রয়েছে একটি করে লিঙ্গ। তার মধ্যে বর্তমানে 84টি মন্দির অবশিষ্ট রয়েছে। লিঙ্গরাজ মন্দিরের 1 কিলোমিটার দূরেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এটি ভগবান বিষ্ণুর অবতার কৃষ্ণকে উৎসর্গকৃত একটি মন্দির। মন্দিরটি 1300 শতাব্দীতে তৈরি এবং এখানে কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার পূর্ণ বিগ্রহ পূজিত হয়। লিঙ্গরাজ মন্দির ও অনন্ত বাসুদেব মন্দির দর্শন করে আমরা এখন এসে পড়েছি উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড় ও গুহার সামনে। খণ্ডগিরি পাহাড়ে ওঠার সিঁড়ির ঠিক বিপরীতেই রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে মাত্র 25 টাকার টিকিট কেটে তবেই আপনারা উদয়গিরি বা খণ্ডগিরি পাহাড় ও গুহা দেখতে পারবেন। এই টিকিট আপনারা অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই কাটতে পারবেন। উড়িষ্যার উপকূলীয় সমভূমিতে দুটি বেলে পাথরের পাহাড় সামনাসামনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যাদের নাম উদয়গিরি ও খণ্ডগিরি। আমরা এখন চলেছি সেই খণ্ডগিরি পাহাড়ে। এক্ষেত্রে আপনাদের বেশ কিছু সিঁড়ি দিয়ে প্রথমে উপরে উঠতে হবে। কিছুটা প্রাকৃতিক ও কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলি গুহার সমষ্টি, যার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে। খণ্ডগিরি পাহাড়ের উপরে মোট 15টি গুহা রয়েছে। সোমবংশীয় রাজবংশের রাজত্বকালে এই গুহাগুলি সংস্কার করা হয়েছিল। এই গুহাগুলি কলিঙ্গ রাজ খারবেলের রাজত্বকালীন সময় জৈন সাধুদের থাকার জায়গা হিসাবে ব্যবহৃত হতো বলে মনে করা হয়। খণ্ডগিরি পাহাড়ের উপরে উঠতে আপনাদের সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এখানে প্রত্যেকটি গুহার আলাদা আলাদা নাম আছে। এই খণ্ডগিরি পাহাড়ের উপর থেকে দেখতে পাওয়া আশেপাশের এলাকা এবং নিচে উদয়গিরি গুহা দেখতে অসাধারণ সুন্দর লাগে। এছাড়াও পাহাড়ের উপরে রয়েছে একটি দারুণ সুন্দর জৈন মন্দির। আপনারা খণ্ডগিরি পাহাড় ভ্রমণে এসে অবশ্যই এই জৈন মন্দিরটার কাছে আসবেন। আমরা এখন এসে পড়েছি উদয়গিরি পাহাড় ও গুহার সামনে। এই উদয়গিরি পাহাড়ে মোট 18টি গুহা রয়েছে।
উদয়গিরি পাহাড়ের গুহাগুলি খণ্ডগিরি পাহাড়ের গুহাগুলির তুলনায় বেশ কিছুটা ভালো অবস্থায় রয়েছে। এই জায়গাটি আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রক্ষণাবেক্ষণ হওয়ায় গুহাগুলি এবং তার সংলগ্ন এলাকা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। উদয়গিরি পাহাড়ের উপর থেকে দেখতে পাওয়া খণ্ডগিরি পাহাড় এবং তার উপরের জৈন মন্দিরের রূপ অসাধারণ সুন্দর। আমরা এখন চলেছি আমাদের সাইট সিনের শেষ পয়েন্ট নন্দনকানন জুওলজিক্যাল পার্ক ও বোটানিক্যাল গার্ডেনের পথে। উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড় থেকে এই নন্দনকাননের দূরত্ব 23 কিলোমিটার। যেতে সময় লাগবে 30 মিনিটের মতো। যাবার পথেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেই বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা এখন চলেছি নন্দনকাননের পথে। আমরা এখন এসে পড়েছি পুরী সাইট সিনের মধ্যে অন্যতম জনপ্রিয় স্থান নন্দনকাননের সামনে। মেন গেট দিয়ে প্রবেশের সামনেই রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে 50 টাকার টিকিট কেটে তবেই আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। প্রায় 1080 জায়গার উপর নির্মিত এই চিড়িয়াখানা ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু অ্যান্ড অ্যাকোরিয়ামে যোগদানকারী ভারতের প্রথম চিড়িয়াখানা। এটি 1960 সালে প্রতিষ্ঠা হয় এবং 1979 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আপনারা এই বিশাল বড় চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য ব্যাটারি চালিত এই গাড়ি ভাড়া করতে পারেন। এই গাড়ি বুকিংয়ের জন্য আলাদা টিকিট কাউন্টার আছে। এই নন্দনকাননের ভিতরে আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম হলো জঙ্গল সাফারি, আর আমরা এখন চলেছি সেই জঙ্গল সাফারির জন্যই। যেহেতু এই সাফারির শেষ সময় বিকাল 4:30, তাই আমরা প্রথমে চলেছি সাফারি করতে। মেন গেট থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে রয়েছে সাফারির টিকিট কাউন্টার। এক্ষেত্রে আপনারা ব্যাটারি চালিত গাড়ির সাহায্যেও পৌঁছাতে পারবেন। এখন আমরা এসে পড়েছি সাফারির টিকিট কাউন্টারের ঠিক সামনে, আর সাফারির জন্য টিকিটের মূল্য 100 টাকা জন প্রতি। আর সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের সাফারির জন্য বাস। চলুন তাহলে বাসে ওঠা যাক। এই সাফারি করতে আনুমানিক সময় লাগে 40 মিনিট। তবে এই সাফারিতে অ্যানিম্যাল সাইটিংয়ের কোনো গ্যারেন্টি নেই। এই সাফারিতে বাঘ, সিংহ, ভাল্লুক, তৃণভোজী প্রাণী আলাদা আলাদা 4টি বিভাগ রয়েছে এবং প্রতি বিভাগেই এই রকম 2টি করে গেট আছে, যে গেট পার করে গাড়ি জঙ্গলের মধ্যে প্রবেশ করবে। আমরা এখন রয়েছি সিংহ বিভাগে। আমরা এই চিড়িয়াখানায় আসার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে যাবার জন্য আমরা ভালোভাবে কোনো অ্যানিম্যাল দেখতে পাইনি। তবে সব বিভাগেই আমরা প্রচুর হরিণ দেখতে পেয়েছি।
সাফারি শেষ করে আমরা এখন চলেছি চিড়িয়াখানা থেকে বাইরে বেরোনোর পথে। আর যাবার সময় দেখে নেব জিরাফ, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ ও আরও অনেক কিছু। এই চিড়িয়াখানার ভিতর কোথায় কি আছে জানার জন্য আপনারা এই ম্যাপটি দেখে নেবেন, তাহলে ঘুরতে সুবিধা হবে। জলখাবারগুলো সত্যি উপরে জল খাবে। এটা কি রে? চিতা এখন সময় 5:43। আমাদের নন্দনকানন ঘোরা এইমাত্র শেষ হলো। তো আমরা এখন বেরিয়ে যাব। বাইরে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে, গাড়ি করে সোজা একদম হোটেলে। তো চলুন। নন্দনকানন থেকে পুরীর স্বর্গদ্বারের দূরত্ব 80 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা। আর গাড়ি ছাড়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা এই পুরী ভ্রমণ করছি জুলাই মাসে, কিন্তু প্রভুর আশীর্বাদে আমাদের এই পুরী ভ্রমণ খুবই ভালোভাবে চলছে। বৃষ্টি হচ্ছে তখনই যখন আমরা গাড়িতে আছি। এখন সময় রাত 9টা, আর আমরা এসে পড়েছি পুরীর সৈকতে। আমাদের এই আজকের সাইট সিনটার জন্য সময় লাগলো 12 ঘন্টা 30 মিনিট। সৈকতের দোকান থেকে কিছু কেনাকাটা করার পর আমরা চলে এসেছি কাকাতুয়ার খাঁচার দোকান পার করে কিছুটা এগিয়ে বিদেশ ঘর রেস্টুরেন্টে। সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো হোটেল দেখে আমরা এসে পড়েছি। আর আমরা এখানে নিয়ে নিয়েছি এগ মিল। দাম পড়ল 120 টাকা প্লেট। আর এই থালিতে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, তার সাথে রয়েছে ফুলকপির তরকারি, সিদ্ধ ডিমের কারি, আর রয়েছে আলু পটলের একটি সবজি। তবে আমাদের খাবার কিন্তু মোটেও ভালো লাগেনি। আমার নিজস্ব মতামত, আপনারা পারলে এই রেস্টুরেন্টে খাওয়া থেকে বিরত থাকবেন। তাহলে পুরী ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পুরী ভ্রমণের তৃতীয় দিনের ভিডিও পুরী লোকাল সাইট সিনের সাথে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দেবেন, ও চ্যানেলটায় নতুন হলে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এবং চ্যানেলটা গ্রো করাতে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিন।